হিজরতের সময় মক্কার কুরাইশরা মুসলমানদের সম্পদ জব্দ করে নেয়। মদিনায় এসে মুসলমানরা নিঃস্ব হয়ে পড়ে। কুরাইশরা মদিনার ব্যবসা বাণিজ্যের পথ বন্ধ করে দেয় এবং বিভিন্ন গোত্রকে মুসলমানদের বিরুদ্ধে উস্কে দেয়। এর ফলে মদিনায় মুসলমানরা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে বাধ্য হয়। একসময় খবর আসে আবু সুফিয়ানের নেতৃত্বে একটি বিশাল বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে মক্কায় ফিরছে। এই কাফেলা মুসলমানদের মাল সম্পদ বিক্রি করে আনা লাভে ভরা ছিল। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল এই কাফেলাটিকে থামিয়ে মুসলমানদের সম্পদ পুনরুদ্ধারের উদ্দেশ্যে একটি ছোট বাহিনী নিয়ে রওনা দেন। আবু সুফিয়ান কাফেলা রক্ষার জন্য সাহায্য চাইলে কুরাইশরা এক বিশাল বাহিনী পাঠায়। প্রায় 1000 সৈন্য নিয়ে তারা বদর নামক স্থানে পৌঁছায়। এদিকে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। আজ যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না, কিন্তু আত্মরক্ষা ও ইসলামের অস্তিত্ব রক্ষার স্বার্থে তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করেন। সংখ্যা ও অস্ত্রসজ্জায় মুসলমানরা ছিল অনেক পিছিয়ে, কিন্তু তাদের ছিল ঈমান, আত্মত্যাগের মানসিকতা এবং নবীজির কৌশলী নেতৃত্ব। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে কান্নাকাটি করে সাহায্য প্রার্থনা করেন। কুরআনে আল্লাহ প্রতিশ্রুতি দেন, আমি 1000 ফেরেশতা প্রেরণ করব যারা তোমাদের সাহায্য করবে।